গং গণপতয়ে নমঃ। ওং ব্রাং ব্রিং বংশ বুধায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 14 আগস্ট 2024 বুধবার, 29শে শ্রাবণ, শুক্লপক্ষ নবমী। চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে অনুরাধা নক্ষত্র দিয়ে। 12টা 13 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে। এটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। যারা দেখাতে চাইছেন তারা অনলাইনে বুকিং করে দেখাবার চেষ্টা করতে পারেন। অনলাইন পরিষেবা এখন চালু আছে, অফলাইন পরিষেবা কিছুদিনের জন্য বন্ধ থাকবে। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সাদা রং ব্যবহার করুন। আর আপনি 31 ডট দিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 31 ডট খারাপ না। আর নিধন তারা দিয়ে এগোচ্ছেন, এই জায়গাটা একটু চাপ আছে। সমস্যা তৈরি হলো, চন্দ্র অষ্টমভাব দিয়ে যাচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। তো শনিদেবের নক্ষত্র আর বুধদেবের নক্ষত্র দিয়ে চলতে থাকবে 12টা পর্যন্ত। 12টা 13 মিনিট পর্যন্ত শনিদেবের নক্ষত্র দিয়ে চলতে থাকবে। সেই জায়গাটা দেখা যাচ্ছে ভালো, কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্র দিকটা একটু চাপ হলো। যাই হোক, ব্যাপারটা হচ্ছে আপনাকে আপনার যে লোকজনের সঙ্গে যাদের সঙ্গে কাজকর্ম করেন আর কি, তাদের সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝাটে যাবেন না, কেন আপনার ভাবমূর্তি নষ্ট হয়ে যেতে পারে এবং মেন্টাল স্ট্রেস পাবে, স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে যাবে আর কাজকর্ম পণ্ড হয়ে যাবে। মাথায় রাখবেন, পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তি পরামর্শ নিয়ে যদি চলেন আজকের দিনটা আপনার ক্ষেত্রে উপকার হবে। প্রেমিক প্রেমিকা বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো, দেখুন একে অপরের অনুভূতির কথা একটু মাথায় রাখতে হবে। শুধু মেন্টাল স্ট্রেস নিয়ে চললে হবে না। আজে বাজে কথা বলে অপরকে দুঃখ দিয়ে আপনি নিজে কি সুখ পাবেন? প্রেম করছেন, প্রেমটা প্রেমের মতো করতে হবে না, তার ভালো মন্দটাকে আপনাকে গ্রহণ করতে হবে। সুখটাকে পেতে গেলে অসুখটাকেও গ্রহণ করতে হয়, তাই না? তা আপনাকে তো একটু সাবধানে চলতে হবে। যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে বলবো, সন্তানের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে যাবেন না আজকের দিনে। পর্যটন যারা করছেন আজকের দিনে তাদের ক্ষেত্রে বলবো, আজকের দিনটায় একটু সতর্কতার সঙ্গে এগোন। কেন অন্য কাজে সময় নষ্ট করে আপনি পর্যটনের ক্ষেত্রে ক্ষতি করে ফেলবেন, সেটা করতে যাবেন না। বা অন্যের কথাটা শুনে আপনি আপনার কাজের মধ্যে হারিয়ে গেলেন, মুশকিলে পড়ে যাবেন। ভিড়ে কোথায় হারিয়ে যাবেন নিজেই জানেন না। খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে, এটা মাথায় রাখবেন। খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে আপনাকে। শত্রু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে আজকের দিনে। তো আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, শত্রুর দিকটা খেয়াল রাখুন, প্রেমের দিকটা খেয়াল রাখুন। চাকরির জায়গাটায় কারোর সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে যাবেন না, তাহলে আপনি গেইন পাবেন। একাদশ সাপোর্ট দিয়ে দেবে আপনাকে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে সেদিকটা। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন একটু দেখে চলতে হবে, কেন সেখানে একটু ঝঞ্ঝাটের ব্যাপার দেখতে পাচ্ছি আজকের দিনে। মঘা নক্ষত্র অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে প্রেমে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। একটু সতর্ক থাকবেন। সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা একটু দরকার আছে আপনাদের। দাম্পত্য জীবন, ব্যবসা যে চাপ আছে আজকের দিনে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতার কিছুটা দরকার আছে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, কিন্তু প্রেমের জায়গাটা ক্ষতিকারক হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের আপনাদের বলবো আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হবে না খুব একটা বেশি।
আর আপনাদের প্রেমের জায়গাটা একটু দেখে চলুন, চাপের মধ্যে হয়তো পড়তে পারেন আজকের দিনে, সতর্কতা কিছুটা অধিক দরকার আছে। চাকরির জায়গাটায় নিজের কাজের উপরে ধ্যান দেওয়ার চেষ্টা করুন, অন্যের কে কি করছে না করছে অত মাথা ঘামিয়ে লাভ নেই। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আপনাদের গ্রে কালার ব্যবহার করতে বলবো। আজকে দিন 29 ডট নিয়ে করছেন, খারাপ না। আর আপনার এদিকে হচ্ছে গিয়ে মঙ্গল বৃহস্পতি অবস্থান করছে। মঙ্গল এবং বৃহস্পতি কি বলছে? মঙ্গল চাপে আছে, বৃহস্পতি আজকের দিনে অতটা চাপে নেই। আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে খেমতারা দিয়ে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে, অনুরাধা জ্যেষ্ঠা নক্ষত্র নেই। ব্যবসা বাণিজ্য ভালো চলবে আজকের দিনে, একদম তুখর গতিতে চলবে। আর ইম্পোর্ট এক্সপোর্টের হলে তো আরোই ভালো চলবে আজকের দিনটা। ভালো সময়, অতিরিক্ত শক্তি পাবেন, সাহস পাবেন, ভালো চলবে, ভালো চলতে থাকবে আজকের দিনটা। বাড়ির পরিবেশটা একটু ড্যামেজ আছে, প্রেমের জায়গাটা খারাপ না, অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে। আকাশে বাতাসে ভাসবেন, ভালো হতে যাচ্ছে, খারাপ না। আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যাবে, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ। ইলেকট্রনিক গেজেট কেনার একটা সুযোগ আসছে আজকের দিনে, কেউ কোনো বন্ধু হয়তো কিনবেন আজকের দিনটা, মনটা খুশি থাকবে। আর কি, বিরোধীরা সবসময় সমালোচনা করে, এটা মাথায় রাখবেন, সেটা নিয়ে মাথা গরম করতে যাবেন না, তো বাইপাস করার চেষ্টা করুন। দাম্পত্যের ক্ষেত্রটা আজকের দিনে মোটের উপরে চমৎকার হবে আশা করছি। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, ঠিকঠাক আছে, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো হতে যাচ্ছে, খারাপ না, অত্যন্ত ভালো হবে। পেট কম্পোর্টও বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তো প্রথমেই আলোচনা করছি। আচ্ছা, উচ্চশিক্ষার জায়গাটা মোটের উপরে ভালো, কিন্তু অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে আছে। তো বৃষ রাশির বন্ধুদের অনেক কোনো ভালো যোগ থাকলেও এই যে অষ্টম এবং দ্বাদশ ভাবটা খারাপ আছে না, মানে একটু চাপের মধ্যে দিয়ে দেবে, একটু সমস্যা তৈরি করে দিতে পারে, শত্রু বৃদ্ধি করে দিতে পারে, শরীরটা ম্যাচ করবে, ঘুমের ব্যাঘাত হবে, ঘুমাতে পারবেন না ঠিক করে, এরকম ব্যাপার হতে পারে। আচ্ছা, কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হলেও আপনার ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ বেঁধে যেতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে সেই ব্যাপারে। আর প্রেমের জায়গাটা খারাপ না, মোটের ওপর ঠিকঠাক থাকছে, ভালোই হবে। কিন্তু বাড়ির পরিবেশ খুব একটা ভালো হচ্ছে না ভাই, একটুখানি খেয়াল রাখতে হবে, বাড়িটাকে কন্ট্রোল করুন। বয়স্ক ব্যক্তি নিয়ে সমস্যায় পড়তে পারেন বা তাদের সঙ্গে ঝামেলায় যাবেন না। রোহিণী নক্ষত্রের বন্ধুদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ব্যয়ের প্রবণতাটা থাকবে, হঠাৎ করে কোনো বিপত্তি এসে যেতে পারে, মাথায় গরম করবেন না। বাড়ির পরিবেশ খুব একটা ভালো যাবে না। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ একটু দেখেই চলতে হবে আপনাদের। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন। 33 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। 33 ডট অনেকটা ভালো, সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, সেটাও ভালো হলো। চন্দ্র, অনুরাধা আর জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সভাপতি যেটা ঘটছে, 6-9 একটা কম্বিনেশন তৈরি হয়ে গেছে। চাকরি যারা ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে বলবো, ভাই বেশি সময় নিয়ে হাতে আপনারা বাড়ির বাইরে বেরোবেন চাকরি ইন্টারভিউ দিতে, কেন সেখানে একটু সমস্যা সংকুলতা তৈরি হতে পারে। হয়তো গাড়িতে আটকে গেলেন, রাস্তায় জ্যামে পড়ে গেলেন, ঠিক সময় পৌঁছাতে পারলেন না, তাই অধিক সতর্কতা নিয়ে আজকের দিনে এগোতে হবে। আর আপনাদের যাদের আছে এরকম ধরনের ইন্টারভিউ আছে, ক্যাম্পাসিং আছে, তাদেরকে বলবো আজকের দিনটায় আপনি পজিটিভ থিঙ্কিং করে চলুন, সাহস পাবেন এবং সেই সাহসটাকে আপনাদের মনস্তাত্ত্বিক যে ভয় সেটাকে বেরিয়ে আসতে হবে এবং ইতিবাচক চিন্তা করে এগোবার চেষ্টা করুন এবং আপনার লাভ ওঠানোর সুযোগটা বিশেষভাবে থাকবে। ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আর যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তারা ভালো ফল পাবেন, যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। ইতিবাচক চিন্তা ভাবনাটা দরকার আছে আপনাদের ক্ষেত্রে। আর একটা বিনিয়োগ হতে পারে, আপনাদের বিনিয়োগ, যারা ব্যবসা বাণিজ্য করছেন, বিনিয়োগ করেন, তাদের ক্ষেত্রে বিনিয়োগ হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসার জায়গাটা ভালো আজকের দিনটা, ব্যবসার জায়গাটা তুখর চলবে, বা ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য হলে তো আরও ভালো হবে, বেশ ভালো হতে যাচ্ছে। আর দাম্পত্যের ক্ষেত্রে বেড কম্ফোর্টটা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, খারাপ না। মেজাজটা একটু ভালো রাখার চেষ্টা করুন আর কি। আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ড আপনার জীবনে পরিবর্তন আনতে পারে, ভালো। আর যারা পুরানো বিনিয়োগ করেছিলেন না, তাদের ক্ষেত্রে ভালো রিটার্ন আসতে পারে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটায় দেখি কি বলছে, প্রেমের জায়গাটা খারাপ না, একটু ব্যয় হবে আর কি, খরচ খরচার দেখাচ্ছে আর কি। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে আছেন, এডুকেশনেতে কিছু খরচ খরচা আপনাদের হতে পারে, এটা দেখা যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়ের প্রবণতাটা বাড়বে,
তবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা লাভদায়ক জায়গা থাকছে। বেড কমফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে। আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা ড্যামেজ কন্ট্রোলের মধ্যে দিয়ে যেতে হতে পারে, কিন্তু ভালোই ফল পাবেন আশা করছি। আর্থিক জায়গাটা দেখে চলুন, চাপের মধ্যে দিয়েও ভালো ফল পাবেন আশা করছি আজকের দিনটায়। আপনাদের বাড়ির পরিবেশও খারাপ নয়, শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভীষণভাবে ভালো ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের প্রবণতাটা থাকবে। আর যারা সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন কিছুটা ভালো হবে। গাড়ি বাড়ি পুরানো কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা খারাপ নয়, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2, এবং আপনারা আজকের দিনে 2 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে সিলভার গ্রে কালার ব্যবহার করতে পারেন, বা একদম সিলভার কালারটা ব্যবহার করুন, গ্রেটা না করে সিলভারটা ব্যবহার করুন। রবিদেব বসে আছে, রবি চাপের মধ্যে ফেলবে আজকের দিনে, আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে কি সাধক তারা, সেদিক থেকে দেখতে গেলে ভালো। পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে অনুরাধা জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এইখানে সমস্যা হয়ে গেল। 12:30 পর্যন্ত সময় ভাই। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সতর্ক থাকবেন, সন্তান ব্যাপারে সতর্ক থাকতে হবে। যাদের মানে কি বলে ফাটকায় খেলেন তাদের ক্ষেত্রে প্রাপ্তির যোগ থাকছে, কিন্তু সতর্কতার সঙ্গে এগোবেন। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ। আর যারা কনসিভ করে আছেন তাদেরকে বলবো সতর্ক থাকুন শরীর স্বাস্থ্য সম্পর্কে ভীষণভাবে। আর 5-7 একটা কানেকশন আছে, প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেই জায়গাটা ঠিকঠাক আছে। কিন্তু প্রেমের জায়গাটা গলদ আছে, একটু সমস্যা আছে। রাগ করতে যাবেন না, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন। খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে ভাই, খেয়াল রেখে চলুন। পজিটিভ জায়গা অনেকগুলো আছে। চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, এই জায়গাগুলো দেখা যাচ্ছে ভালোর দিকে। আপনি আপনার শিক্ষার ক্ষেত্রে কোনো পরিকল্পনা শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর একটা জায়গা তো দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কারো কারো না এই স্পন্ডালাইটিস যদি থাকে তাহলে একটু টান ধরে যেতে পারে, বা চাপা উত্তেজনার মধ্যে গিয়ে আপনারা ফিক ব্যথা এগুলো হতে পারে আজকের দিনে যা দেখা যাচ্ছে। সামগ্রিকভাবে স্বাস্থ্য ভালো যাবে সেটা ঠিক আছে, কিন্তু ওরকম ফিক ব্যথা হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছে কিছু কোনো কোনো জায়গায়। আর যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মধ্যে আছেন এবং বিবাহ সংক্রান্ত চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে হয়তো প্রেম প্রাপ্তির সুযোগ থাকবে, আজকের দিনে হতে পারে, এরকম একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। বৈবাহিক জীবনটা তো খারাপ না, ব্যবসা বাণিজ্য বৈবাহিক জীবন খারাপ না, কিন্তু ওই যে ষষ্ঠ ভাব অ্যাক্টিভ, দ্বাদশ অ্যাক্টিভ আপনাকে বলছে কিনা যে ভাই সতর্কতার সঙ্গে এগোন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন, দাম্পত্যের ক্ষেত্রে পরের কথাবার্তা চলবেন না। আর যদি আপনার সন্তান বিদেশে কোনো পড়াশোনা করতে চাইছে সেক্ষেত্রে, বা কোনো ভালো জায়গায় ভর্তি হতে চাইছে, সেই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। গুরুত্বপূর্ণ কোনো বৈঠক যদি থাকে আজকের দিনে জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকছে, বুঝতে পেরেছেন, সেটা একটা ভালো। আর পুনর্বসু নক্ষত্রের বন্ধু, পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ, প্রেম জীবন, আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষা এগুলো ভালো যাবে। আর লোন যদি চাইছিলেন তো লোন স্যাংশন হয়ে যেতে পারে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ আছে একটু, প্রেমের জায়গাটা চাপে পড়বেন, আর্থিক জায়গাটা চাপের মধ্যে থাকতে হতে পারে, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা খারাপ না, চাপ থাকলেও সেখান থেকে বেরিয়ে যাবেন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভ্রমণ দেখাচ্ছে, খরচ খরচা হবে প্রচুর, ভ্রমণ দেখাচ্ছে। আর এদিকে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, আধ্যাত্মিক জায়গায় ভ্রমণটাই হবে মনে হচ্ছে ভালো অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে, দাম্পত্য সুখ অ্যাভারেজ থাকবে। প্রেমের জায়গাটা চাপ, একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 4। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। শুক্র এবং বুধের কম্বিনেশন থাকছে, আপনার শুক্র তো কোনো অসুবিধা করছে না, বুধও আপনার কোনো অসুবিধা করছে না, কিন্তু 21 ডট নিয়ে চলছেন, তো 21 ডট খুব একটা ভালো না, বেশি নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে পত্তরি তারা দিয়ে, এই জায়গাটা চাপে পড়লেন, বা এটাকে কন্ট্রোল করতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, বাড়ির পরিবেশটা একটু খেয়াল রেখে চলতে হবে। আর চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে,
দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন আজকের দিনে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, বিশ্বাসযোগ্য কোনো ব্যক্তির দ্বারা প্রতারিত হতে পারেন আজকের দিনে, সতর্কতার দরকার আছে। এমন কোনো কাজ করবেন না যার জন্য অন্যের অসুবিধা হয়। কাজের জায়গাটা খুবই ভালো, কিন্তু আপনার আত্মবিশ্বাসটা আজকের দিনে বাড়াবার চেষ্টা করুন, বাড়বে আজকের দিনে দেখা যাচ্ছে। আর আর্থিক সমস্যাগুলো আস্তে 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 ভালোর দিকে যাবে বলে আশা করছি। ব্যয়টা দেখাচ্ছে বটে, কিন্তু আর্থিক সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসবেন, এটা দেখা যাচ্ছে। আচ্ছা, আর পরিবারের সদস্যদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে, অত্যন্ত ভালো হবে। ধৈর্য রাখবেন, সব ক্ষেত্রেই ধৈর্য রাখবেন। পরিবারের জন্য খরচ খরচা তো হতে পারে, মানসিক চাপে পড়ে যেতে পারেন, তার জন্য মেজাজ গরম করে ফেললেন, একদম উল্টো সিধা কথা বলে দেন, আর সঙ্গে সঙ্গে ঝগড়াঝাটি হলো, চুলোচুলি লাটালাটি ফাটাফাটি হয়ে গেল। যোগা প্রাণায়ামটা করতে হবে ভাই আজকের দিনে, মানে রেগুলার করুন, তাতে আপনার তো ভালোই হবে, তাই না? মেন্টাল স্ট্রেস থেকে বেরোতে পারবেন। তো মেন্টাল স্ট্রেসটা একটা তো বিশাল ব্যাপার মানুষের জীবনে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। একটা অজ্ঞাত ভয় আপনার কাজ করতে পারে, সেটা একটা দেখা যাচ্ছে। একদিকে যেমন শ্বশুরবাড়ি থেকে একটা প্রবলেম আসতে পারে, হয়তো শ্বশুরবাড়ি থেকে প্রবলেম আসতে পারে। দাম্পত্য সুখ মোটের উপর ঠিকঠাক থাকবে আজকের দিনে, প্রেম জীবন ভালো। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অনবদ্য ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, সাফল্য আছে আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। প্রেম জীবন, দাম্পত্য প্রেম এবং ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন মোটের উপরে শুভ। কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের জন্য আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 2। আজকের দিনে আপনারা 5 সংখ্যাটাও পাচ্ছেন। হালকা সবুজ রং বা হলুদ রং ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয় আজকের দিনটা। কেতু বসে আছে, একটু ডিস্টার্ব করছে আপনাকে। আর সার্বিকভাবে তো আপনার রাশি অধিপতি দ্বাদশে বসে আছে, একটু চাপ তো আছেই আপনাদের মধ্যে। তবে চন্দ্র তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে, অনুরাধা জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, অত্যন্ত ভালো হবে। চাকরি ইন্টারভিউ আছে, ভালো হবে। ক্যাম্পাসিং আছে, আজকের দিনে আপনি লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ ভালো। হঠাৎ করে আর্থিক লাভের আশা করতেই পারেন, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে, আর্থিক অবস্থার উন্নতি হবেই। ব্যবসা বাণিজ্য যারা করছেন, নতুন চুক্তি সাধনের একটা জায়গা তৈরি হয়ে আছে, খারাপ না। ভ্রমণ হতে পারে আজকের দিনে। আঘাত এড়ানোর জন্য বিশেষ যত্নশীল হতে হবে, অর্থাৎ আপনার ভ্রমণ হতে যাচ্ছে, ভ্রমণটা করছেন বটে, কিন্তু সতর্কতার সঙ্গে এগোতে হবে, মাথায় রাখবেন। চোখ কান খোলা রেখে চলুন রাস্তাঘাটে। স্বাস্থ্যের প্রতি একটা যত্নশীলতা নিতে হবে আর কি। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু হঠকারী সিদ্ধান্ত কি ভালো হবে? র্যাশ ড্রাইভিং করতে যাবেন না আজকের দিনে। আর নতুন নতুন অর্থ প্রাপ্তির, মানে অর্থের নতুন উৎস আপনাদের আজকের দিনে মানে খুঁজে পাবেন, সেই জায়গাটা দেখা যাচ্ছে আজকের দিনে। কারোর সঙ্গে কথা বলার সময় না কঠিন শব্দ ব্যবহার করবেন না, স্ল্যাং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করার চেষ্টা করবেন না, তাতে কিন্তু বড় ধরনের বিপদ আসতে পারে আজকের দিনে। সহকর্মীদের কাছ থেকে সমালোচনার শিকার হয়ে যেতে পারেন, মাথায় রাখবেন। চাকরির জায়গাটা তো অনবদ্য আছে, তাই ফালতু ফালতু কেন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে বা কাউকে বিরক্ত করে নিজের ক্ষতিটা করতে যাবেন, তাই না? বিশৃঙ্খল অবস্থা থেকে দূরে থাকার চেষ্টা করুন। কেন দুর্দান্ত দিন আজকের দিনটা, চাকরির জায়গাটা ভালো, সৌভাগ্যের যোগ আছে, বাড়ির পরিবেশ ভালো, আর কি চাই। দাম্পত্যের ক্ষেত্রটা খুব খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। প্রেমের জায়গাটা টলেবেল, ঠিক আছে। সন্তান সুখের ব্যাপারটাও থাকছে। আজকের দিনটা ভালো তুলনামূলকভাবে কন্যা রাশির বন্ধুদের। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা অত্যন্ত ভালো। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। চাকরির জায়গাটা খারাপ না, বাড়ির পরিবেশ ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ না। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ভ্রমণের জায়গাটা একটু দেখুন।
ভ্রমণেতে সাকসেস আছে, ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হবে। আর কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, আজকের দিনটা খারাপ না, ভালো হবে। তবে অজ্ঞাত কোনো ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, এটাই এই জায়গাটা চাপ আছে, সমস্যা আছে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ভ্রমণের ক্ষেত্রে খরচ খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আর বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ কিছুটা সৃষ্টি হলেও হতে পারে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ, অর্থ সংক্রান্ত সমস্যা আসতে পারে আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে। আর র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, হঠাৎ করে কোনো বিপত্তি এসে যেতে পারে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং আপনাদের 6 সংখ্যাটা ব্যবহার করতে বলবো। আজকের দিনে সাধারণ ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। খেমতারা দিয়ে এগোচ্ছেন, ভালো। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেটাও ভালো। অনুরাধা জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে এগোচ্ছে, সেটাও ভালো হলো, অনেকটাই ভালো। তো জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে যাওয়ার সময় ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, ব্যয়ের জায়গাটা তৈরি হতে পারে মানে 12 সাড়ে 12টার পর থেকে। আর ঘটনাক্রমে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। বাড়ির পরিবেশ অত্যন্ত মনোরম হতে যাচ্ছে, মানসিক অবস্থা সুস্থির থাকছে। এবং আপনাদের ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা আছেন, যারা সিনেমা ওয়ার্ল্ড গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আপনার ক্রিয়েটিভ কাজকর্মের ক্ষমতা অনেকটা বাড়তে চলেছে, আজকের দিনে এনার্জেটিক হবেন। এগিয়ে যান বন্ধু, ভালো ফল পাওয়ার জন্য চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন, মাথায় রাখবেন। নতুন চাকরির চেষ্টা করছেন যারা, নতুন কোনো কন্ট্যাক্ট তৈরি হয়েছে, সেক্ষেত্রে আপনি যোগাযোগ করার চেষ্টা করুন, ভালো হবে। বন্ধুদের দ্বারা উপকৃত হতে পারেন আজকের দিনে। পার্টি করতে যাচ্ছেন, আনন্দ করতে যাচ্ছেন, অ্যামুজমেন্ট করতে যাচ্ছেন, সব ঠিক আছে, গোড়ামি করতে যাবেন না। একগুয়ে মেজাজ আপনার ক্ষেত্রে আপনার খ্যাতি নষ্ট করে দিতে পারে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে আজকের দিনে, নিশ্চিতভাবে কি মিশ্র ফলের মতো ডেভেলপ হবে আর কি। আর সুসংবাদ পাবেন, কিছু বন্ধু বান্ধবদের থেকে সুসংবাদ পাওয়ার সম্ভাবনা আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না, এই জায়গাটা একটু দেখে চলবেন, সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তাহলে। আর শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তির যোগ থাকলেও থাকতে পারে, আবার তার সঙ্গে ঝামেলাও হতে পারে, দুটোই দেখাচ্ছে, বুঝতে পেরেছেন? তো সমস্যা তৈরি হতে পারে, আবার সেখান থেকে প্রাপ্তিযোগ্য দেখাচ্ছে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখাচ্ছে। অকাল সায়েন্সে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। চাকরির জায়গাটা একটু চাপ থাকছে, সমস্যা থাকছে, কিন্তু সেই সমস্যা থেকেও বেরিয়েছে, অনেকটা ভালো ফল পাবেন। নতুন চাকরি পাওয়ার জায়গাটা আলাদা, কিন্তু চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে বলছে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, কাজের উপরে ফোকাস করার চেষ্টা করুন, নিজের সমস্ত কিছু মানে ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করুন। ক্ষমতা মানে বুদ্ধিটাকে প্রয়োগ করতে বলছি। আপনার যে পথ, সেই পথটাকে আপনি ওখানেতে ইম্পোজ করছেন, আর চারিদিক আপনার আন্ডারে যারা আছেন তাদের উপরে আপনি ইম্পোজ করে দেবেন, তাহলে কিন্তু সমস্যা আছে। কেন সমস্যা আছে জানেন? অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, কেতু বসে আছে, অষ্টম ভাবে মঙ্গলদেব বসে আছে, বৃহস্পতিদেব বসে আছে। যা বৃহস্পতি যে আপনাকে বাঁচাবার চেষ্টা করবে, সে কিন্তু দ্বাদশে আপনাকে দৃষ্টি দিয়ে যাচ্ছে। আর দশমের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, দ্বিতীয়ভাবে আছে। আজকের দিনে বুধের নক্ষত্র দিয়ে যাবে। বুধের নক্ষত্র মানে দ্বাদশ ভাবকে কানেক্ট করে, দ্বাদশ ভাব হচ্ছে অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে, মাথায় রেখে চলবেন। কারণ বুধ হচ্ছে ফ্ল্যাকচুয়েট মাইন্ডেড হয়ে থাকে, বুঝতে পেরেছেন? তো সঙ্গে সঙ্গে বুদ্ধি বিভ্রম হয়ে গেল, চাকরির জায়গাটা সমস্যা হয়ে গেল, ব্যাস টেনশন নিয়ে বাড়ি ফিরলেন, বাড়ি এসে বাড়ির সদস্যদের সঙ্গে ঝামেলা আরম্ভ করে ফেললেন রেগে মেগে, এগুলো ঠিক না। চিত্রা নক্ষত্রের বন্ধু সতর্কতার দরকার আছে আজকের দিনে, সতর্ক থাকুন আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধু ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকবেন, আর আপনার প্রাপ্তির জায়গাটা সতর্ক থাকবেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, ইএনটির প্রবলেম থাকলে সতর্ক থাকতে হবে আজকের দিনে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। সাথী নক্ষত্রের বন্ধু শত্রুকে চোখে চোখে রাখুন, দাম্পত্য সুখটা ঠিক থাকছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়বেন, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। ভাষাকে নিয়ন্ত্রণে রাখুন, নাহলে বিপত্তি হতে পারে। ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছি, প্রেম জীবন ভালো হবে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। বাড়ির পরিবেশ একটু দেখে চলুন,
ভ্রমণ দেখাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে সতর্কতার সঙ্গে দেওয়ার জন্য অনুরোধ করব। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। চাকরির জায়গাটা খুব একটা এনার্জেটিক হচ্ছে না, একটু সতর্কতার দরকার আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। লালচে সবুজ রং ব্যবহার করলে ভালো হবে। আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে চন্দ্র ভ্রমণ করছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, আপনি 24 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাওয়ার সম্ভাবনা থাকে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে কি নিধন তারা দিয়ে। দেখুন, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন। শত্রু বৃদ্ধি হতে পারে, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হচ্ছে না। লোনের জন্য চেষ্টা করছেন, ভালো হবে। তবে সারাদিন ব্যস্ত থাকলে আপনার ক্ষেত্রে ভালো হবে। ব্যস্ত থাকুন, কাজের মধ্যে ব্যস্ত থাকুন। আর বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ভ্রমণ দেখা যাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনার সহযোগিতা নিয়ে আপনাকেই কেউ কায়দা করে বিপদে ফেলে দিতে পারে, তাই একটু সতর্ক থাকতে হবে আপনাকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা নেওয়ার দরকার আছে কাজের ক্ষেত্রে, এবং সেটা বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং কাজের জায়গাটা সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন, কারণ কাজের জায়গাটা খুব ডামাডোল আছে। বুঝতে পেরেছেন? সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আজকের দিনটায় এগোতে পারেন, সাবধানতা কিছুটা অবলম্বন করে এগোতে পারেন, কেন সেই জায়গাটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে আর কি। আর সাফল্যের, দেখুন সাফল্যের জন্য আপনাকে আপনার উদ্ভাবনী ক্ষমতাকে ব্যবহার করতে হবে, সেটা আপনার আজকের দিনটা সেটাই বলছে যে আপনার কাজের জায়গায়, আপনার বাড়িতে, আপনার পড়াশোনার ক্ষেত্রে, আপনার ব্যবসার ক্ষেত্রে এগুলোকে কাজে লাগান। যারা সঙ্গীত নাটক চিত্রকলা নিয়ে কাজকর্ম করছেন আজকের দিনে খুব ভালো ফল পেতে যাচ্ছেন, আজকের দিনটা খারাপ না। বাড়িতে অতিথি আসতে পারে, তাদের থেকে কিছুটা হেল্প পেতে পারেন আজকের দিনে, অ্যামুজমেন্ট হতে পারে আজকের দিনটা দেখা যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। কিছুটা তো খুনসুটি থাকে, ষষ্ঠ ভাবের অধিপতি সপ্তমে গেলে একটু সব সমস্যা থাকে, কিন্তু পঞ্চমের অধিপতির সঙ্গে বসে আছে, অতটা ডিস্টারবেন্স দেবে না আজকের দিনটা। মঙ্গল একটু ডিস্টার্ব করার জন্য চেষ্টা করবে বটে, কিন্তু বৃহস্পতি অতটা তার চাপে রাখবে আর কি, অত অসুবিধা করবে না বলে মনে করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য জায়গাটা খারাপ না, তবে বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু টেনশন আছে, সতর্কতার দরকার আছে, সেক্ষেত্রে খেয়াল রেখে চলুন। আর্থিক উন্নতি হবে, খেয়াল রাখ, ভালো হবে। সব থেকে বড় সমস্যা হতে পারে সেটা হচ্ছে চাকরি নিয়ে, চাকরির জায়গাটা কিন্তু খেয়াল রাখুন বিশেষ করে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। প্রেম জীবন ভালো হবে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো, বোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হবে। চাকরির জায়গাটা চাপে পড়বেন, ভীষণ সতর্ক থাকার দরকার আছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা ভীষণ পাজেল হতে হবে, সতর্কতার দরকার আছে। তবে হঠাৎ করে কোনো লাভ ওঠানোর সুযোগ থাকবে, ফাটকা প্রাপ্তির জায়গাটা দেখাচ্ছে বটে। আর্থিক জায়গাটা গেন হওয়ার সম্ভাবনা থাকবে, তবে শত্রুকে চোখে চোখে রাখবেন। নিজের কাজ নিজে করার চেষ্টা করুন, নিজের কাজটা অন্যজনকে দিয়ে করিয়ে নিতে দেওয়ার চেষ্টা করবেন না, তাতে কিন্তু খুব একটা ভালো হবে না। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 সংখ্যাটা ব্যবহার করুন, হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 35 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর অতিমিত্র তারা দিয়ে এগোচ্ছেন, সেটাও ভালো। চন্দ্র কিন্তু আজকের দিনে আপনার দ্বাদশ ভাব দিয়ে এগোবে এবং 24 ডট নিয়ে এগোচ্ছে, সেখানেতে আপনি দ্বাদশ ভাব নিয়ে এগোচ্ছে, দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র যেহেতু এগোচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে আমি বলবো কমিউনিকেশন হতে পারে, নতুন দূর সম্পর্কে কোনো কাজকর্ম হতে পারে আজকের দিনে, এবং দূরের কোনো কোম্পানির সঙ্গে টাই আপ করে কোনো কাজকর্ম আজকের দিনে ভালো হবে বলে আশা করছি। আর আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হবে, সেক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের জায়গাটা খারাপ নয়, অত্যন্ত শুভ এবং সক্রিয়তা বজায় রাখার চেষ্টা করুন, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন, ভালো হবে। প্রবীণ আপনার কৃতিত্বে খুশি হতে যাচ্ছে, সামাজিক ক্ষেত্রে আপনার নাম বাড়তে চলেছে। ধৈর্য সহকারে ব্যবসা বাণিজ্য চালাবার চেষ্টা করুন, নাহলে ঝামেলার মধ্যে পড়তে পারেন। নেতিবাচক চিন্তা ভাবনা করবেন না, আর আবহাওয়াজনিত কারণে আপনার শরীর স্বাস্থ্য কিছুটা বেগ পেতে পারে।
আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না আজকের দিনে, মাথায় রাখবেন। কোনো বিনিয়োগ করার আগে বিশ্বাসযোগ্যতা যাচাই করার দরকার আছে। কোথায় বিনিয়োগ করছেন, কেন বিনিয়োগ করছেন, এগুলোর দিকে একটা যাচাই করে নিয়ে তারপর আপনাকে এগোতে হবে। অপ্রয়োজনীয় দেখুন, অন্যের কাজের ত্রুটি ধরার ক্ষেত্রে আপনার আজকের দিনে বড় ধরনের সমস্যা হতে পারে, তাই সমালোচিত হতে পারেন। তাই ত্রুটি না ধরে নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, তাতেই ভালো হবে। বা নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন, নিজের লাভটাকে বোঝাবার চেষ্টা করুন, তাতে ভালো হবে। আচ্ছা, প্রেমের ক্ষেত্রে ভালো হবে দেখা যাচ্ছে বটে, কিন্তু অন্যদিকে আর একটা সমস্যা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের কাছ থেকে, সেটাও একটা দেখা যাচ্ছে। মাথায় রেখে চলবেন একটু, সেকেন্ড বার দেখে মানে কস কানেকশানে এটা পাওয়া যাচ্ছে। স্বাস্থ্য, আপনার স্বামী বা আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা ভাই একটু দেখে চলুন, একটু কারো সমালোচনা করতে যাবেন না, নিজের কাজটা করুন ভালো করে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা যুক্ত আছেন সতর্কতা থাকুন, সতর্কতা অবলম্বন করতে হবে আজকের দিনটা। বাড়ির পরিবেশ মোটের উপরে অ্যাভারেজ চলবে, প্রেম জীবন ভালো। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে যারা লোন স্যাংশন করতে চাইছেন ভালো হতে যাচ্ছে, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন ভালো হবে। যারা চাকরি ইন্টারভিউ যাচ্ছেন ভালো ফল পাবেন, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকুন, বাড়ির পরিবেশ সম্পর্কে সচেতনতার দরকার। আপনার পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6। আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না 28 ডটটা। আর আপনি জন্মতারা দিয়ে এগোচ্ছেন, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে চলতে হবে, আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। চন্দ্র একাদশ যাবে বটে, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে আমি বলবো আর্থিক জায়গাটা একটু দেখে চলুন। আর্থিক জায়গাটা লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, এবং এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনে। কর্মক্ষেত্রে কর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, আপনার গেইনটা প্রাপ্তির সুযোগ থাকছে, কিন্তু অন্ধভাবে কাউকে বিশ্বাস করতে যাবেন না, তাহলে আপনার প্রবলেম হতে পারে। আর ইম্পর্টেন্ট দ্রব্য, ইম্পর্টেন্ট জিনিসপত্র আপনার যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না, হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, মাথায় রাখবেন। আবার ভাইস ভার্সা হবে, কেউ কোনো গোপন জায়গায় আপনি কোনো ইম্পর্টেন্ট জিনিস রেখেছিলেন, ভুলে গিয়েছিলেন, আজকের দিনে মনে পড়তে পারে এবং আপনি হঠাৎ করে ফেরত পেয়ে গেলেন, মানে পুনরুদ্ধার হয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। ধর্মীয় কাজের প্রবণতা আপনার বাড়বে আজকের দিনে, এটা দেখা যাচ্ছে। অহংবোধ থেকে পকেটে রাখতে হবে আজকের দিনে। অর্থ ধার দেওয়া থেকে সতর্ক থাকবেন, বিশ্বাসযোগ্যতার ব্যাপারগুলো একটু দেখে নিতে হবে, নাহলে অন্যথায় ক্ষতি হয়ে যেতে পারে ভাই, খেয়াল রাখবেন। ক্রোধকে নিয়ন্ত্রণ করার দরকার আছে, রাগের ব্যাপারটা আজকের দিনে বাড়তে পারে। আপনার পিতামাতাকে সর্বাধিক সম্মান দেওয়ার দরকার আছে, তার দিকে দেখভাল করার দরকার আছে, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে, সৌভাগ্যের যোগ থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে একটু চাপের মধ্যে দিয়ে মজা আনন্দ হবে, চাপ আছে, একটু সমস্যা তৈরি আছে, তবুও বলবো ভালোর দিকেই যাবে বলে আশা করছি। সন্তান সুখের ব্যাপারটাও থাকছে আজকের দিনে। ক্রিয়েটিভ জগতের বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস আছে। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্য ক্ষেত্রে ভোটের উপরে ভালো ফল পাবেন, প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমে হাবুডুবু খাবেন, ব্যয়ের পরিমাণ বাড়বে। হঠাৎ করে সিদ্ধান্ত নিলে আপনার সমস্যা আছে। ফাটকার ক্ষেত্রে মোটের উপরে প্রাপ্তির যোগ থাকলেও সতর্কতার সঙ্গে আপনাকে ডিলিং করতে বলবো। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হচ্ছে 2 এবং 3। আজকের দিনে আপনারা আকাশি কালার ব্যবহার করুন, 29 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গে 29 ডট খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে। আচ্ছা ঠিকঠাক আছে, 29 ডট খারাপ না। আর আজকের দিনে জন্মতারা দিয়ে এগোচ্ছেন, তারপর অতিমিত্র তারা দিয়ে এগোবেন। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো, 12:30টার পরের সময়টা অত্যন্ত ভালো। চন্দ্র আজকের দিনে অনুরাধা জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে এগোচ্ছে, খারাপ না। মানসিক এবং নৈতিক শিক্ষার পাশাপাশি শারীরিক শিক্ষার ক্ষেত্রে সর্বাধিক উন্নতি আজকের দিনে দেখা যাবে। নতুন কাজ শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। চাকরির ক্ষেত্রে মোটের উপরে ভালো, চাকরির পরীক্ষার যদি থাকে আজকের দিনে ভালো হবে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। পছন্দের কাজকর্ম করছেন, সাফল্য পেতে যাচ্ছেন। আর আজকের দিনে কি অ্যামুজমেন্টের জন্য কিছু খরচা হতে পারে আর কি। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা শুধু অবলম্বন করবেন, তাহলেই ভালো হবে।
বন্ধু বান্ধবদের থেকে সাহায্য পেতে যাচ্ছেন আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে বন্ধন দৃঢ় হতে যাচ্ছে, ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। খারাপ না, মোটের উপরে ভালো। অষ্টম ভাবে একটু অ্যাক্টিভ হয়ে আছে, পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্যের জায়গাটা খারাপ হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে একটু সমস্যা সংকুলতা তৈরি হতে পারে, হয়তো সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। এই জায়গাটা একটু চাপ থাকবে, সমস্যা হবে আর কি। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, সাফল্য পেতে যাচ্ছেন। দাম্পত্য ক্ষেত্রে চাপ সমস্যা থাকবে, ব্যবসা বাণিজ্য সমস্যার মধ্যে পড়বে, আর চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়েও সাকসেস পেতে যাচ্ছেন। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা সমস্যা সংকুলতার মধ্যেও সাফল্য পাবেন বলে আশা করছি। ভ্রমণ ভালো হতে যাচ্ছে, শত্রু হ্রাস হওয়ার সুযোগ থাকছে আজকের দিনে। আজকের দিনে অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, মামলা মোকদ্দমা থাকলে সমস্যার মধ্যে পড়বেন। চাকরির জায়গাটা যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। মামলা মোকদ্দমা থাকলে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে পারেন, তবে সেখান থেকে উঠে যাওয়ার পথ প্রশস্ত হতেই যাচ্ছে আজকের দিনে। আর আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা না, প্রেম জীবন ক্ষেত্রে ভালো। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3, এবং আপনারা আজকের দিনে হলুদ কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 27 ডট খারাপ নয়, রাহু বসে আছে, খারাপ কাজ করবেন আজকের দিনে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতি মিত্র তারা দিয়ে এবং পরবর্তীকালে মিত্র তারা দিয়ে এগোবেন। তা সার্বিকভাবে আমি বলবো আজকের দিনটা আপনার ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে। নবম ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো অনেক মানুষের সঙ্গে কমিউনিকেট হওয়ার সম্ভাবনা আছে এবং তাদের থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। একটু বিশ্রাম করার দরকার আছে, বিশ্রাম নিন, ভালো হবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে এবং আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে আরও ভালোর দিকে যাবে বলে আশা করছি। বিদেশে পড়াশোনা করতে চাইছেন, সেই পড়াশোনার দিকটা প্রোগ্রেস হতে যাচ্ছে, পড়াশোনার দিকে মনোযোগ দেওয়ার দরকার আছে আপনাদের, এই জায়গাটা দেখতে পাচ্ছি। আর একটা জিনিস হচ্ছে কি, আপনি আপনার কাজ, নিজের কাজটা নিজে করার চেষ্টা করুন। আপনার নিজের কাজটা অপরকে দিয়ে করাবার জন্য প্রেশার ক্রিয়েট করবেন, এটা কিন্তু আপনার ক্ষেত্রে সর্বাধিক বাজে পরিস্থিতি তৈরি করে দিতে পারে আজকের দিনে। দেখুন, আশীর্বাদ এবং সৌভাগ্য এইগুলো আপনার ক্ষেত্রে আজকের দিনে আছে, কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, এটাই মাথায় রেখে চলুন। ঘরের সৌন্দর্যের জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আপনাকে একটু চেষ্টা করতে হবে এবং সেটা করবেন, ভালো হবে। প্রেম রোমান্সের ক্ষেত্রে মোটামুটি শুভ আজকের দিনে যাচ্ছে, খারাপ নয়। আর কাজের প্রেক্ষাপটে বলবো, আবারও বলছি, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, সময়টাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, আপনার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রটা আজকের দিনটা এত খারাপ নয়, মোটের উপরে ভালো, দুর্দান্ত হতেই আছে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পূর্ব ভদ্রপদ নক্ষত্র কোথায়? পূর্ব ভদ্রপদ নক্ষত্রে ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ ভালো হবে, চাকরির ক্ষেত্রে ওটা ভালো হতেই যাচ্ছে আজকের দিনটায়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষা ভালোর দিকে যাবে আজকের দিনে। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টা দেখাচ্ছে, আয় হবে বটে, ব্যয়টাও দেখাচ্ছে আজকের দিনে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। বাড়ির পরিবেশ ভালো, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খুব যে খারাপ হবে তা না। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যবসা বাণিজ্য ভালো হবে, বাড়ির পরিবেশ ভালো। প্রেমের ক্ষেত্রে অবস্টাকেল কিছুটা থাকছে বটে, মোটের উপরে উঠে যাবেন, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।